Hey there. Subscribe to my channel. And also press this bell icon. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমার এই চ্যানেলটা সকল অ্যাসাইনমেন্ট প্রশ্নের আনসার দেওয়া হয়। শ্রেণী অষ্টম, বিষয় গণিত, অধ্যায় বিষয়বস্তু পঞ্চম অধ্যায় বীজগণিতিক সূত্রগুলি উপয়োগ, সপ্তম অধ্যায় সরল সমীকরণ, নবম অধ্যায় ত্রিভুজ, একাদশ অধ্যায় তথ্য উপাত্ত। প্রশ্ন নং 1, তো তোমার গণিত বইতে দৈর্ঘ্য 1/4 বস্তার 1/3 তোমার কলমের দৈর্ঘ্য অর্ধাংশ পরিমাপ করে প্রাপ্ত তথ্যগুলো ব্যবহার করে নিচে প্রশ্নগুলো উত্তর দাও। ক, পরিমাপকৃত বাহুগুলোর দ্বারা ত্রিভুজ অঙ্কন করো। খ, দেখাও যে অঙ্কনকৃত ত্রিভুজের কোণগুলোর মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তম। ত্রিভুজ কোণ তিনটিকে কেটে আলাদা করে এক বিন্দুতে স্থাপন করে দেখাও যে তিনটি কোণ একত্রে এক সরল সমকোণ। 2, তোমার 30 জন সহপাঠী উচ্চতা 58 সেন্টিমিটার মানে সমগ্র করো এবং তা কোথায় লিপিবদ্ধ করো। ক, উপাত্তগুলোকে মানের কর্ম সাজাও। খ, উপাত্তগুলোর সংখ্যক সহপাঠী উচ্চতা বিশিষ্টতা আয়ত লেখার সাহায্যে নির্ণয় করো। সংক্ষিপ্ত প্রশ্ন 1, -p + 6 এর বর্গ, p + q = 7 এবং p - q 3 হলে 2 × p² q² এর মান কত? 3a² bc, 5 ab² d এবং aq/cd² এর লসাগু। 4x³ - 25x এবং x² + 2x - এর গসাগু। 5a - 3 2 a - 3 হলেন 2a + 3 হলেন 2 + a + 3 হলেন স্কয়ারের সরল মান। 6, 4x² + 4y² এর মান 7 যোগ করলে কত যোগফল পূর্ণবর্গ হবে? 7x² - 4xy + 9z² + 4y² এর একটি উৎপাদক x - 2y + 3z হলে অপরটি কত? 8, নিচের কোণগুলো সঠিক। 1, রোমান সংখ্যাতে 1 2x + 3y হলেন 2x - 3y হলেন 2 সমান 4x² - 9y²। 2, হাফ m - n² + m + n² সমান m² n²। 3, a + b² + 4ab সমান a - b²। 9, x - y² সমান 29 হলে x + y এর মান কত? 10, x² + 5x - 6 এর উৎপাদকে বিশ্লেষণ করো। 11, 5 × x - 3 হলেন 2 সমান 10 সমীকরণটি মূল কত? 12, কোন বিধি অনুযায়ী 2x + 3 সমান 7x + 5 কে 7x - 5 সমান 2x + 3 লেখা যায়। 13, -1 3 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? কোন বিন্দুতে ভুজের মান 0? কোন অক্ষরেখায়? কোন সংখ্যা থেকে 6 বিয়োগ করলে বিয়োগফল -12? কোন সংখ্যার 1/3 তার 1/3 থেকে সংখ্যাটি 1/12 কম সংখ্যাটি x সমীকরণে কি হবে? 1 নং প্রশ্নের উত্তর ক, পরিমাপ বাহুগুলোর দ্বারা ত্রিভুজ অঙ্কন করো হলো। সিন্ধুটির প্রশ্ন 1, বইয়ের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার, বইয়ের দৈর্ঘ্য 1/4 28 এর 1/4 সেন্টিমিটার সমান 7 সেন্টিমিটার। বইয়ের প্রস্থ 18 সেন্টিমিটার, বইয়ের প্রস্থের 1/3 18 এর 1/3 সেন্টিমিটার সমান 6 সেন্টিমিটার। কলমের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, কলমের দৈর্ঘ্য এর অর্ধাংশ 10 এর 1/2 সেন্টিমিটার সমান 5 সেন্টিমিটার। পরিমাপকৃত বাহুগুলোর দ্বারা ত্রিভুজ আঁকা হলো। বিসি একটা ত্রিভুজ AB 6, BC 5, AC 7। খ, দেখাও যে অঙ্কনকৃত ত্রিভুজের কোণগুলোর মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটি। খ, দেখাও যে অঙ্কনকৃত ত্রিভুজের কোণগুলোর মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তম। আমরা ABC একটা ত্রিভুজ, BD কি তার মধ্যবিন্দু। বিশেষ নির্বাচন মনে করি ABC ত্রিভুজ ABC AC greater than AB প্রমাণ করতে হবে যে কোণ ABC greater than কোণ ACB অঙ্কন AC থেকে AB এর সমান করে AB অংশ কাটি এবং BD যোগ করে প্রমাণ। ধাপ 1, ত্রিভুজ ABDA AB সমান BD কোণ ADB সমান কোণ ABD। ধাপ 2, ত্রিভুজ BDCA বহিস্থ কোণ ADB greater than BCD। সুতরাং ADB greater than BCD বা AB greater than ACD। 3, ABC greater than কোণ ABD সুতরাং কোণ ABC greater than কোণ ACB প্রমাণিত। ত্রিভুজের কোণ তিনটি কেটে আলাদা করে এক বিন্দুতে স্থাপন করে দেখাও যে তিনটি কোণ একত্রে একটি সরল কোণ তৈরি। 1 নং প্রশ্ন উত্তর খ হতে প্রাপ্ত ত্রিভুজগুলো পরিমাপ করে পাই 90 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি। আমরা কি করছি? একটা সরল সমীকরণ এঁকে নিয়েছি। ক, উপাত্তগুলো মানের কর্মানুসারে সাজা। আমরা 30 জন সহপাঠী উচ্চতা সেন্টিমিটার নিরূপণ করেছি।
এবং উপাত্তগুলোকে আমরা কি করি মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই। খ সর্বোচ্চ সংখ্যক সহপাঠী কত উচ্চতা বিশিষ্ট আয়ত লেখে সাহায্য নির্ণয় করো। খ পরিসর সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস কে 1, 168 মাইনাস 124 প্লাস কে 1, 44 সমান কত 45। তাহলে শ্রেণীব্যাপ্তি 10 ধরে, তাহলে শ্রেণী সংখ্যা হবে 45/10 সমান কত 4.5, 4.5। তাহলে শ্রেণীর সংখ্যা হবে কত 5। আমরা গণসংখ্যা সারণী প্রস্তুত করা হলো এবং আয়ত লেখা অঙ্কন করা হলো। আমরা কি করছি শ্রেণীব্যাপ্তি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা টালি গণসংখ্যা নিয়ে কি করছি আমরা গণসংখ্যার সারণী তৈরি করেছি। কাগজে x অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে শ্রেণী সীমার 1 একক ধরে y অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 একক ধরে আয়ত আঁকা হলো। সংক্ষিপ্ত প্রশ্ন 1 -p + 6 এর বর্গ কত। 1 -p + 6 এর বর্গ মানে কি হোল স্কয়ার। আমরা a স্কয়ার মানে a স্কয়ার + 2b + b স্কয়ার p স্কয়ার -12p + 36। 2 দেওয়া আছে p + q সমান 7p - q সমান কত 3। তাহলে সুতরাং 20 p স্কয়ার q স্কয়ার সূত্র কি হচ্ছে 20 a স্কয়ার + b স্কয়ার সূত্র হচ্ছে a + b স্কয়ার + a - b স্কয়ার। তাহলে a + b p + q মান 7 স্কয়ার + 3 স্কয়ার 749 9 যোগ করলে কত 58 आंसर। 3 আমাদের দেওয়া আছে প্রথম রাশি 3a স্কয়ার bc, দ্বিতীয় রাশি 5ab স্কয়ার d, তৃতীয় রাশি a কিউব cd স্কয়ার, প্রথম দ্বিতীয় তৃতীয় রাশির লসাগু 15a কিউব b স্কয়ার cd স্কয়ার आंसर। 4 দেওয়া আছে প্রথম রাশি x কিউব - 25 x কমন নিচে x স্কয়ার - 25 x কমন তাহলে x স্কয়ার - 4b স্কয়ার a স্কয়ার - b স্কয়ার সূত্রে x * a + b * a - b। দ্বিতীয় রাশি x স্কয়ার প্লাস 2x মাইনাস কত 15, তাহলে 3 5 কত x স্কয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস কত 15, x কমন নিচে x প্লাস 5 মাইনাস 3 কমন নিচে x প্লাস 5 হোল ইনটু, তাহলে x প্লাস 5 দুইটা থেকে একটা বাকি x মাইনাস 3 নেই গসাগু x প্লাস 5 হোল ইনটু 5 দেওয়া আছে a মাইনাস 3 স্কয়ার মাইনাস 20 a মাইনাস 3 হোল ইনটু a প্লাস 3 হোল ইনটু প্লাস a প্লাস 3 স্কয়ার সূত্রকার a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে ব্র্যাকেট তুলে দিছি a মাইনাস 3 মাইনাস a মাইনাস 3 মাইনাস a কাটা প্লাস a মাইনাস a কাটা মাইনাস 3 মাইনাস 6 হোল স্কয়ার মাইনাস উপর স্কয়ার দিলে প্লাস হয়ে যাবে 6 এর উপর স্কয়ার দিলে 36 आंसर। 6 দেওয়া আছে 49 x স্কয়ার প্লাস 4y স্কয়ার, তাহলে 7 এর উপর স্কয়ার দিলে 49 7x স্কয়ার প্লাস 2 * 7x + 2y মাইনাস 2y হোল স্কয়ার মাইনাস 2xy সূত্রকার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2xy। তাহলে 2x প্লাস 7x প্লাস 2y এর সাথে 2x y যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে 7 x স্কয়ার মাইনাস 4xy মাইনাস 9z স্কয়ার প্লাস 4y স্কয়ার 9x স্কয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কয়ার মাইনাস 9z স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 2 * x 2y প্লাস 2y হোল স্কয়ার মাইনাস 3z y স্কয়ার সূত্র a মাইনাস b হোল স্কয়ার, তাহলে x মাইনাস 2y হোল স্কয়ার মাইনাস 3z হোল স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 3z হোল ইনটু x মাইনাস 2y মাইনাস 3z, অপর সংখ্যাটি হবে x মাইনাস 2y মাইনাস 3z आंसर। 8 সমীকরণ 1 লেফট হ্যান্ড সাইড 2x প্লাস 3y হোল ইনটু 2x মাইনাস 3y হোল ইনটু সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 4 স্কয়ার 4x স্কয়ার মাইনাস 9x স্কয়ার সমান কি রাইট হ্যান্ড সাইড। রোমান 2 রাইট লেফট হ্যান্ড সাইড সমান হাফ m মাইনাস n হোল স্কয়ার প্লাস m প্লাস n হোল স্কয়ার হাফ 2 ইনটু m স্কয়ার মাইনাস n স্কয়ার সূত্র, তাহলে হাফ 2 উঠে গেছে m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান কি রাইট হ্যান্ড সাইড। রোমান সংখ্যা 3 লেফট হ্যান্ড সাইড a প্লাস b হোল স্কয়ার প্লাস 4b a প্লাস সূত্র a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার প্লাস 4b, তাহলে a স্কয়ার প্লাস 6ab প্লাস b স্কয়ার রাইট হ্যান্ড সাইড a মাইনাস b স্কয়ার, তাহলে a মাইনাস b সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। 1 ও 2 নং সমীকরণ নং সঠিক 3 নং সঠিক নয়। 9 দেওয়া আছে x মাইনাস y হোল স্কয়ার সমান 29 প্রদত্ত রাশি a প্লাস b স্কয়ার সমান কি a মাইনাস b স্কয়ার প্লাস 4ab 29 প্লাস 4xy आंसर। 10 x স্কয়ার প্লাস 5x মাইনাস 6, তাহলে x স্কয়ার প্লাস 6x মাইনাস x প্লাস মাইনাস কত 6 x কমন নিচে x মাইনাস x প্লাস 6 হোল ইনটু মাইনাস 1 কমন নিচে x প্লাস 6 হোল ইনটু, তাহলে x প্লাস 6 দুইটা থেকে একদম বাকি আছে x মাইনাস 1 হোল ইনটু 11 5 * x মাইনাস 3 হোল ইনটু সমান কত 10 x কমন 5 গুণ আছে সার্চিং স্কয়ার ভাগ, তাহলে x মাইনাস 3 সমান 2 3 আছে মাইনাস সার্চিং স্কয়ার প্লাস, তাহলে x সমান কত 5 आंसर। 12 পক্ষান্তর বিধি অনুযায়ী 2x প্লাস 3 মানে 7x কে 7x মাইনাস 5 সমান 2x প্লাস 3 লেখা যায়। 13 -1 3,3 হোল ইনটু বিন্দু হয় চতুর্ভাগে অবস্থিত, আমরা কি চিত্রটাকে নেই। 14 কোন বিন্দুর ভুজের সমান 0 অবস্থিত y অক্ষ বোঝাই। 15 মনে করি সংখ্যাটি x প্রশ্নমতে x - 6 সমান কত -12, তাহলে x প্লাস 6 সমান কত -12 6 আছে প্লাস সার্চ স্কয়ার মাইনাস, তাহলে সমান কত -18 -18 থেকে -6 বিয়োগ করলে বিয়োগফল -12 হবে। 16 মনে করি সংখ্যাটি x, তাহলে x এর 1/4 x/4 এবং x এর তৃতীয়াংশ x/3
প্রশ্ন মতে x মাইনাস থ্রি এক্স বাই থ্রি মাইনাস এক্স বাই ফোর সমান কত বা 1/12 আনসার।